আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া জীবন প্রতিটি মানুষের পরকালীন পাথেয় অর্জনের স্থান। ক্ষণিকের দুনিয়াবি হায়াতে যে যতটুকু ভালো কিংবা মন্দ আমল করবে সেই অনুপাতেই পরকালে তার ফলাফল নির্ধারিত হবে। মৃত্যুর সঙ্গে সঙ্গেই প্রতিটি মানুষের আমল করবার সকল দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু এমন কিছু আমল রয়েছে যার ফজিলত ব্যক্তির মৃত্যুর পরেও চালু থাকে। দুনিয়া জীবনে সে যদি এমন কিছু করে যায় যার উপকারিতা চলমান রয়ে যায়, তবে তা যতদিন চলতে থাকবে ততদিন তার আমল নামায় সব লেখা হতে থাকবে। এমনকি সে যদি মৃত্যুবরণ করে তবুও। এমন আমলকেই বলা হয় সাদাকাতুল জারিয়া। সাদাকায়ে জারিয়া সম্পর্কে হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল স্থগিত হয়ে যায় কেবল 3টি আমল ছাড়া। 1. এমন দান যা জারি থাকে। 2. এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয়। 3. এমন সন্তান যে তার জন্য দোয়া করে। সাদাকায়ে জারিয়া নানা ক্ষেত্রেই চালু করা যায়। হিকমাতের উপর ভিত্তি করে যেসব দানের ফলাফল দীর্ঘস্থায়ী সেসব দানই সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হবে। তথাপি হাদিস শরীফে সাদাকায়ে জারিয়া হিসেবে নির্দিষ্ট কিছু আমলের কথা উল্লেখ করা হয়েছে যা সাদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। এক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পর তার আমলনামায় যা থেকে নেকি যোগ হবে তা হলো যদি সে শিক্ষা অর্জনের পর তা অপরকে শিক্ষা দেয় ও প্রচার করে, অথবা সৎ সন্তান রেখে যায়, অথবা ভালো বই রেখে যায়, অথবা মসজিদ নির্মাণ করে দেয়, অথবা মুসাফিরের জন্য সরাইখানা নির্মাণ করে, অথবা নদী খনন করে দেয়, অথবা জীবন ও স্বাস্থ্যের জন্য সম্পদ থেকে সাদকা করে। মুনজিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এর সনদ হাসান। আলবানী হাদিসটিকে সহিহ সুনানে ইবনে মাজা গ্রন্থে হাসান বলেছেন। অর্থাৎ সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হবে 1. খাল, পুকুর, নলকূপ বা এমন জলাশয় খনন করা যা মানুষের উপকারে আসে। কোনো ব্যক্তি যদি কোথাও খাল, পুকুর বা গভীর নলকূপ বা সাধারণ কূপ খনন করে দেয়, তবে সেই জলাশয় থেকে যতদিন মানুষ উপকৃত হবে ততদিন ওই ব্যক্তির আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে, যদিও সে কবরের বাসিন্দাও হয়ে যায়। পাশাপাশি খাল বা পুকুর খনন করে তাতে পানি সরবরাহের মাধ্যমেও মানুষের উপকার করা যেতে পারে। বিশেষভাবে যে সকল জায়গায় সুপেয় পানির সংকট দেখা যায় সেসব জায়গায় এ ধরনের একটি উদ্যোগ গ্রহণ বিশাল সওয়াবের কারণ হবে। 2. বৃক্ষরোপণ করা। সাদাকায়ে জারিয়ার আরেকটি মাধ্যম হচ্ছে বৃক্ষরোপণ করা। আরও বিশেষভাবে বলতে গেলে ফলজ বৃক্ষরোপণ করা। ওই বৃক্ষ দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বিদ্যমান থাকবে, যতদিন পর্যন্ত মানুষ ও পশু পাখি তার ফল খাবে, তার ছায়ায় বিশ্রাম নেবে, তার ডালে পাখিরা বাসা গড়ে তুলবে, এমনকি যতদিন মানুষ তার থেকে উৎপন্ন অক্সিজেন গ্রহণ করবে ততদিন পর্যন্ত বৃক্ষটি রোপণ করা ব্যক্তির আমলনামায় সব যোগ করা হবে। সুবহানাল্লাহ। বর্তমানে পরিবেশের এই ক্রান্তিলগ্নে বৃক্ষরোপণ প্রকল্পের সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3. মসজিদ, মাদ্রাসা, পাঠাগার নির্মাণ। কেউ যদি কোনো মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে কিংবা কোথাও উপকারী বইয়ের পাঠাগার স্থাপন করে, তাহলে দুনিয়ার বুকে যতদিন মানুষ ওই ইবাদত গৃহে ইবাদত করবে কিংবা পাঠাগারে উপকারী জ্ঞান অর্জন করবে ততদিন পর্যন্ত আমলনামায় সব যুক্ত করা হবে। এক্ষেত্রে সম্পূর্ণ মাদ্রাসা, মসজিদ নির্মাণ করতে হবে এমন কোনো কথা নেই। যদি কেউ সামান্য একটি ইট পরিমাণ দান করে তবুও সে সওয়াবের একটি অংশ পেতে থাকবে। সুবহানাল্লাহ। 4. কুরআন বিতরণ করা। মানুষের অধ্যয়ন করার জন্য কুরআনের কপি, কুরআনের তাফসির কিংবা কুরআনের দারস বিতরণ সাদাকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। যতদিন এর উপকার দুনিয়াতে চলমান থাকবে এমনইভাবে দিনের খেদমত হয় এমন যে কোনো বই, লিফলেট, বুকলেট বিতরণও সাদাকায়ে জারিয়ার আওতায় পড়বে। 5. নেক সন্তান বা বংশধর। নেক সন্তান যতদিন নিজ বাবা মা, বংশধর ও আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে ততক্ষণ বা ততদিন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ সাদাকায়ে জারিয়া হিসেবে নেক দান করতে থাকবেন। অর্থাৎ
প্রতিটি মুসলমানের দায়িত্ব হবে মৃত্যুর পূর্বে এমন কোনো কাজ করে যাওয়া যা তার মৃত্যুর পরেও যেন তার কবরে হাদিয়া প্রেরণ করতে থাকে। কথাই বলে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, তাই এমন কর্ম করতে হবে যেন মৃত্যুর পরেও ওই কর্মের কারণেই আমলনামা জারি থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সাদাকায়ে জারিয়ার মাধ্যম তৈরির তৌফিক দান করুন। আমিন।